চাঁদপুরে ভরা মৌসুম থাকলেও ইলিশ সহ সব ধরনের মাছের দাম বৃদ্ধি পেয়েছে। সাপ্তাহিক ছুটির দিনে মাছঘাটে ইলিশের দাম কেজিতে বেড়েছে ১০০ টাকা। এর পেছনে দুর্গাপূজা ও ভারতে ইলিশ রপ্তানির প্রভাব পড়েছে। এখানে ইলিশের দামটা আসলে যা কম ভাবা গেছিল আসলে কম না। ১ কেজি সাইজের ইলিশের দাম ২,২০০ টাকা। ইলিশের ভাই চাঁদপুরে সবাই আসতে ঘোরার জন্য ২-৪টা মাছ সাথে করে নিয়ে দিতেছে। যেই মাছটা গতকাল গেছিল ২৪০০ টাকা, আজকের ২৪৫০-২৫০০ টাকা। গত এক মাস ধরে ব্রাহ্মণবাড়িয়ায় ক্রমাগত বাড়ছে সবজির দাম। মাস ব্যবধানে প্রতিটি সবজিতে কেজি প্রতি বেড়েছে ২০ থেকে ৩০ টাকা। কাঁচামরিচ বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি, টমেটো বিক্রি হচ্ছে ১২০ টাকা, আর পটল ৫০ টাকায়। লাউগন, থইগন, ডেঙ্গাগন, ডাটাগন, এই পটল, প্রতিটি জিনিস, কুমড়া, মিষ্টি কুমড়া, সবজির দাম। বৃষ্টি হতে সবজির দাম একটু বাইরে গেছে। আবার সামনে শীত আসছে, সবজি নতুন করে লাগে গিরুতে লাগে আর কম। চট্টগ্রামের বাজারে বেশিরভাগ সবজির দাম ৮০ থেকে ১২০ টাকা। সহনীয় নয় মাছ মাংসের দামও। গরুর মাংস ৯৫০ টাকা ও খাসির মাংস বিক্রি হচ্ছে ১২০০ টাকায়। ময়মনসিংহের বাজারে ঊর্ধ্বমুখী সব ধরনের সবজির দাম। সপ্তাহ ব্যবধানে প্রতি কেজি সবজিতে বেড়েছে ১০ থেকে ৪০ টাকা পর্যন্ত। শিম বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি, বেগুন বিক্রি হচ্ছে ৮০ থেকে ১২০ টাকায়। লাউ বেগুন যেটা বিক্রি হচ্ছে এটা ১২০ টাকা বিক্রি হচ্ছে, আর সিম বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি। আগের তুলনায় সবকিছুই বেশি। বেগুন, এই যে পটল, আর লাল শাক তো হাতি দেওয়া যায় অনেক বেশি। এলাকার সবজির উৎপাদন কম, ঠিক আছে, যে পরিমাণে সবজি পাওয়ার কথা সে পরিমাণে পাওয়া যাচ্ছে না। নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে আনতে বাজার মনিটরিংয়ে সরকারকে কঠোর হতে হবে দাবি জানিয়েছেন ভোক্তারা। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি।